একের পর এক পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। একযোগে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের কয়েকটি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই তালিকায় এবার নাম লেখালেন ইউরোপের আরেক দেশ পর্তুগাল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে দেশটি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আরও কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের বিপক্ষে আগেই বলেছিলেন যে এই সিদ্ধান্ত হামাসের সন্ত্রাসবাদ এর উপহার হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র শক্তভাবে এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে। এই স্বীকৃতির আসলে অর্থ কি, এর ফলে কি পরিবর্তন হতে পারে? তবে জানা গেছে কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই। তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে এদের কূটনৈতিক মিশনও রয়েছে। কিন্তু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের নিজেদের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর 1990-এর দশকে প্যালেস্টিনিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়, যাদের ওই ভূখণ্ড ও সেখানে বসবাসরত মানুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ইসরায়েলের আগ্রাসনে গাজা এখন যুদ্ধক্ষেত্র। কাজেই এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া অনেকটাই প্রতীকী। নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। তবে এই প্রতীকী পদক্ষেপও ফিলিস্তিনের জন্য বড় পরিবর্তন আনতে পারে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।